এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনা শুক্রাশয় বা পুরুষের প্রধান জননাঙ্গ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা প্রস্থচ্ছেদে শুক্রাশয়ের গঠন। ক্লিয়ার? আমরা আগে পুংজননতন্ত্র পড়েছি, তারপরে পড়েছি পুংজননতন্ত্রের বিভিন্ন স্বাভাবিকতা প্রভৃতি। আজকে আমরা দেখব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা প্রস্থচ্ছেদ করে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে শুক্রাশয়কে পর্যবেক্ষণ করলে বাইরে থেকে ভেতরের দিকে পরপর কি কলা, কোষ কিংবা বিভিন্ন বস্তু দেখা যায় সেগুলো পর্যবেক্ষণ। তাহলে আমি এখানে একটি চিত্র এঁকেছি, বিশেষ করে শুক্রোৎপাদক নালিকার প্রস্থচ্ছেদের অংশগুলো। আগে আমরা শুক্রাশয়ের বিভিন্ন অংশগুলো দেখিয়েছিলাম, সেখানে যে চিত্র এঁকেছিলাম, তবুও আমি এখানে সেটাও একবার রিপিট করব। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনে বাইরে থেকে ভেতরের দিকে যে অংশগুলো দেখা যায়, আমি আবার একবার রিপিট করছি। বড় হাতের এ, টিউনিকা। ভ্যাজাইনালিস। শুক্রাশয়ের সব থেকে বাইরের দিকে যে যোগকলার স্তর দেখা যায় তারই নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। ক্লিয়ার? এটা শুক্রাশয়কে রক্ষা করে এবং এর সঙ্গে শুক্ররজ্জু দ্বারা উদর গহ্বরের সঙ্গে শুক্রাশয়টি সংযুক্ত থাকে। তাহলে সর্বাপেক্ষা বাইরের স্তর। ক্লিয়ার? শুক্রাশয়কে রক্ষা, শুক্রাশয়কে রক্ষা এবং সঠিক স্থানে ধরে রাখে। ক্লিয়ার? এবার এরপরে ভেতরের দিকে থাকে বি, টিউনিকা অ্যালবুজিনিয়া। বা শ্বেতান্ত বহিরাবরক। টিউনিকা ভ্যাজাইনালিসের ভেতরের দিকে শ্বেততন্তু দ্বারা গঠিত যোগকলা স্তর। নাম্বার 6, এরপরে টিউনিকা ভাস্কুলোসা। এটা সব থেকে ভেতরের দিকে, সর্বাপেক্ষা ভেতরে।
শিথিল যোগ কলা ও রক্তবাহ সমন্বিত স্তর। এই স্তর শুক্রাশয়ের ভেতরের কোষগুলোকে পুষ্টি প্রদান করে এবং রেচন পদার্থ অপসারণে সহায়তা করে। এই তিনটে হলো একসঙ্গে আমরা বলি রক্ষণাত্মক স্তর। রক্ষণাত্মক স্তর শুক্রাশয়কে রক্ষা করে। আবার একবার, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা, এটা শুক্রাশয়ের সব থেকে বাইরের স্তর এবং শুক্রাশয়কে রক্ষা করে। শুক্রাশয়কে শুক্রথলির মধ্যে যে শুক্ররজ্জু তার সঙ্গে যুক্ত থেকে একে সঠিকভাবে ধরে রাখে। টিউনিকা অ্যালবুজিনিয়া এটা মধ্যস্তর, এটি শুক্রাশয়ের মধ্যে প্রলম্বিত হয়ে শুক্রাশয়কে 200 থেকে 300 প্রকোষ্ঠে বিভক্ত করে। এই স্তরটি ভেতরের দিকে প্রলম্বিত হয়ে ট্রাবিকিউলি গঠন করে বা তন্তুপট্টি, যে তন্তুপট্টি শুক্রাশয়ের অভ্যন্তর ভাগকে 200 থেকে 300টি প্রকোষ্ঠে বিভক্ত করে। তাহলে এর কাজ শুক্রাশয়ের প্রকোষ্ঠ গঠন করা। নেক্সট, টিউনিকা ভাস্কুলোসা সব থেকে ভেতরের শিথিল যোগ কলা দ্বারা গঠিত স্তর, রক্তবাহ সমন্বিত, এটা পুষ্টি যোগায় এবং রেচনপত্র অপসারণে সহায়তা করে। এই তিনটে স্তর হচ্ছে রক্ষণাত্মক স্তর। বি হলো এই 2 নম্বর। এক হচ্ছে রক্ষণাত্মকের, 2 হলো টেস্টিকুলার লোবিউলস। টেস্টিকুলার লোবিউলস এই যে একটু আগে বললাম যে শ্বেতান্ত বহিরাবরক শুক্রাশয়ের ভেতরের দিকে ট্রাবিকিউলি বা তন্তুপটি গঠন করে এবং শুক্রাশয়ের অভ্যন্তর ভাগকে 200 থেকে 300টি প্রকোষ্ঠে বিভক্ত করে। এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে সাধারণত 1 থেকে 3টি কি থাকে? শুক্র উৎপাদক নালিকা। শুক্র উৎপাদক নালিকা যারা যোগ কলা দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে, টেস্টিকুলার লোবিউলস। এই শুক্র উৎপাদক নালিকাগুলি থেকে উৎপন্ন হয় সাধারণত রিজু স্টেটিবিউল বা রিজু নালিকা, প্রায় 25 থেকে 30টি রিজু নালিকা। রিজু নালিকাগুলো একত্রিত হয়ে গঠন করে জালক শুক্রাশয় বা রেটি টেস্টিস। এই জালক শুক্রাশয় থেকে উৎপন্ন হয় 20 থেকে 25টি সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা, যাকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া। ক্লিয়ার? টেস্টিকুলার লোবিউলসের থেকে এই জিনিসগুলো আমরা শুক্র উৎপাদক নালিকার দ্বারা পরপর, এটা আগে আমরা বলেছি, আবার দেখি এখানেও কিন্তু এটা তোমাকে উল্লেখ করতে হবে। এই টেস্টিকুলার লোবিউলস। এবার 3 নম্বর আমরা আসবো, যে আসল গঠনটি এখানে আমরা সেই সম্পর্কে কি, সেটা 1 থেকে 3টি বলেছে শুক্র উৎপাদক নালিকা থাকে, লম্বা সরু সুতোর মতো এই নালিকাগুলি বিশেষ করে টেস্টিকুলার লোবিউলসে থাকে। তাহলে এবার যে বিষয়ে আলোচনা করব সেটা হলো শুক্র উৎপাদক নালিকা
বা সেমিনিফেরাস টিউবিউলস, শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলস। দেখ, এই শুক্রনালীগুলো প্রস্থচ্ছেদ করলে বাইরের দিক থেকে ভেতরের দিকে আমরা কতগুলো কোষস্তর দেখতে পাই। ক্লিয়ার? দেখ, সব থেকে বাইরের দিকে যে কোষস্তর এই চারিপাশে, এটা হচ্ছে ভিত্তি পর্দা। প্রথমে আমরা দেখি কি ভিত্তি পর্দা, যার উপরে শুক্রোৎপাদক নালিকার কোষগুলি পরপর সাজানো থাকে। ভিত্তি পর্দার পরে যে স্তরটি, দেখো এর চারপাশে, এর নাম জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম। নাম্বার 2, জার্মিনাল এপিথেলিয়াম বা আদি শুক্রকোষ স্তর। এই চারিপাশে জার্মিনাল এপিথেলিয়াম ঘনতলাকার কোষ দ্বারা গঠিত, আবরণী কলা কোষ দ্বারা গঠিত। এই জার্মিনাল স্তরে দু রকমের কোষ থাকে। এক, স্পারমাটোগোনিয়াল সেল। এই যে স্পারমাটোগোনিয়াল সেল, ঘনতলাকার কোষ। আর মাঝে মাঝে লম্বাটে পিরামিড আকৃতির কোষ এই প্রত্যেকটার মধ্যে, যেগুলো ভিত্তি পর্দা থেকে একদম গহ্বর পর্যন্ত প্রলম্বিত লম্বাটে পিরামিড আকৃতির কোষ। এই কোষগুলোকে বলা হয় সার্টোলির কোষ বা সাসটেন্টাকিউলার কোষ বা নার্ভ সেল বা ধাত্রী কোষ। ক্লিয়ার? তাহলে এর মধ্যে থাকে দু রকমের কোষ। এটা জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে, যেটা করে স্পারমাটোগোনিয়াল সেল বা আদি শুক্রকোষ বা জার্ম সেল বা পুং জার্ম সেল বা শুক্রাণু মাতৃকোষ আমরা বলি স্পারমাটোগোনিয়াল সেল। এর মধ্যে আছে স্পারমাটোগোনিয়াল সেল, স্পারমাটোগোনিয়াল সেল। ক্লিয়ার? এই যে প্রথম স্তরটি জার্মিনাল এপিথেলিয়ামের, এই যে স্পারমাটোগোনিয়াল সেল, এই কোষটি বিভাজিত হয়ে একে ধরে মোট 5টি কোষস্তর তৈরি করে। ফার্স্ট, জার্মিনাল কোষস্তর, যেখানে আছে স্পারমাটোগোনিয়াল সেল। এই স্পারমাটোগোনিয়াল সেল বিভাজিত হয়ে তৈরি করে পরপর যে কোষস্তরগুলো, তার নাম স্পারমাটোগোনিয়াল সেলের পরে প্রাথমিক পরশুক্রাণু। ক্লিয়ার? এর পরের স্তরটার নাম, এটা যদি 1 নম্বর হয়, 2 নম্বর, এটা যদি 1 নম্বর হয় তাহলে 2 নম্বর প্রাথমিক পরশুক্রাণু। প্রাথমিক পরশুক্রাণু, প্রাইমারি স্পারমাটোসাইটস, এটা দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এই স্পারমাটোগোনিয়াল কোষের মাইটোসিস প্রক্রিয়া বিভক্তি তৈরি করে প্রাথমিক পরশুক্রাণু। এই প্রাথমিক পরশুক্রাণু মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে প্রথম মিওটিক বিভাজন প্রক্রিয়ায় তৈরি করে হলো গৌণ পরশুক্রাণু। নেক্সট, এদের ক্রোমোজোম সংখ্যা 2n। এদের ক্রোমোজোম সংখ্যা 2n, এর ক্রোমোজোম সংখ্যা n। দ্বিতীয় মিওটিক বিভাজন প্রক্রিয়ায় গৌণ পরশুক্রাণু থেকে তৈরি হয় অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড। ক্লিয়ার? এটা 1 নম্বর।
এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড। স্পারমাটিড ক্লিয়ার? এই স্পারমাটিড রূপান্তরিত হয় স্পারমাটোজোয়া বা স্পার প্রকৃত শুক্রাণু। নাম্বার 5 স্পারমাটোজোয়া। এই পরপর 5টি কোষস্তর এই শুক্র উৎপাদনালিকার মধ্যে আছে। স্পারমাটোজোয়া ক্লিয়ার? ভ্যাঙাচির মতো দেখতে, এটা বিশেষ করে শেষের দিকে টেইল আছে, ওপরের দিকে আছে মস্তক, মাঝখানে আছে দেহ। এই শুক্রাণুগুলো লাস্ট স্তর বা স্পারমাটিড গঠন করে। জার্মিনাল এপিথেলিয়াম বা সেমিনিফেরাস টিবিউলের এই পরপর অংশগুলো ভেতরের দিকে রয়েছে। ক্লিয়ার? এই হলো সাধারণত স্পারমাটোগনিয়াল সেল কিন্তু এই কাজটি করে। কিন্তু এই স্তরে আরেক প্রকার কোষ আছে যার নাম নাম্বার 4 সার্টোলির কোষ। এই সার্টোলির কোষ। সার্টোলির কোষ ক্লিয়ার? সুতরাং এখানে তুমি জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে স্পার্ম, এর কাজ সাধারণত এই শুক্রাণু উৎপন্ন করা বা স্পার্মকে উৎপন্ন করা। এবার সার্টোলির কোষ ভিত্তি পর্দা থেকে একদম গহ্বর পর্যন্ত লম্বিত, দীর্ঘ এবং এটা পিরামিড আকৃতির দেখতে। একে বলা হয় সার্টোলির কোষ। ইতালীয় বিজ্ঞানী সার্টোলি আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে একে বলা হয় সার্টোলির কোষ। আমি এখানে সংক্ষেপে বলছি, পরে আবার একটু ডিটেলসের সঙ্গে এর সম্পর্কে বলব। এই সার্টোলির কোষ এর মধ্যে আছে, এটা এর মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, এর মধ্যে থাকে গ্লাইকোজেন দানা, ফ্যাট বিন্দু, থাকে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া প্রভৃতি এই সার্টোলির কোষে থাকে। এটা সাধারণত অপরিণত শুক্রাণুর পুষ্টি যোগায়। এছাড়া আরো কাজ আছে, আমি পরে আসছি আবার এ সম্পর্কে। এটা অপরিণত শুক্রাণুর পুষ্টি যোগায়। এবারে এই 4-এর পরে আরেকটি বিষয় দেখো, এই শুক্র উৎপাদক নালিকাগুলোর অন্তর্বর্তী স্থানে বহু ভুজাকার কতকগুলো কোষের গুচ্ছ দেখা যায়, ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে থাকে, যাদের নাম হলো লেডিগের আন্তর্কোষ। জার্মান বিজ্ঞানী লেডিগের নাম, আবিষ্কারক জার্মান বিজ্ঞানী লেডিগের নাম অনুসারে একে বলা হয় লেডিক্স ইন্টারস্টেশিয়াল সেল, লেডিগের আন্তর্কোষ। নেক্সট 5 নম্বর বলা হয় লেডিগের আন্তর্কোষ। এই লেডিগের আন্তর্কোষ বহুভুজাকার কোষের কোষগুচ্ছ, এর মধ্যেও থাকে ফ্যাট বিন্দু, সুস্পষ্ট নিউক্লিয়াস, এক বা একাধিক নিউক্লিওলাস,
বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকারের, এসইআর, আরইআর, রাফ আর স্মুথ, এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু। এটার থেকে সাধারণত ক্ষরিত হয়, বিশেষ করে বয়ঃসন্ধিকাল থেকে এই লেডিগের আন্তঃকোষ থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন নামক পুং যৌন হরমোন। আমরা আগেও দেখিয়েছি এই লেডিগের আন্তঃকোষ থেকে ক্ষরিত হয়। আইসিএসএইচ পিউটারি অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয় বা এলএইচ বলা হয়। এর প্রভাবে বয়ঃসন্ধিকাল থেকে পুরুষের দেহে এই লেডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, যা পুরুষের দেহে বিভিন্ন শুক্রাণু উৎপাদন ছাড়াও বিভিন্ন গৌণ যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। এই হলো এর অন্তর্গঠনে বিশেষ বিশেষ যে বিষয়গুলো থাকে সেটা হলো লেডিগের আন্তঃকোষ সাধারণত এরা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। তাই কি এর টেস্টোস্টেরন ক্ষরণ এর প্রধান কাজ। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এই যে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, এর কি কি অংশগুলো দেখা যায়, আমি বিভিন্ন অংশগুলোর নাম দেখিয়েছি এবং তার কাজও করেছি। এবার স্পেশালি আমি এই সার্টোলির কোষ সম্পর্কে একটু বলব। সার্টোলির কোষ এর বিশেষ কিছু কাজ আছে। সার্টোলির কোষ সাধারণত দেখা যায় কি যেন এই যে ভিত্তি পর্দা, এই ভিত্তি পর্দা থেকে যেমন উৎপন্ন হয়েছে, এখানে দেখো ফার্স্ট এই যদি ভিত্তি পর্দা হয়, যার উপরে এখানে রয়েছে ফার্স্ট স্পারমাটোগোনিয়াল সেল, এই স্পারমাটোগোনিয়াল সেল, প্রাথমিক পরশুক্রাণু, গৌণ পরশুক্রাণু, স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু, তারপরে আছে শুক্রাণু বা স্পারমাটোজোয়া। এখানেও রয়েছে দেখো এভাবে সাজানো আছে। এর অন্তর্বর্তী স্থানে এরকম জায়গায় থাকে সাধারণত এই, এর নাম হলো সার্টোলির কোষ। এখানে অপরিণত শুক্রাণুগুলো এর সাধারণত এর মস্তকটা এখানে প্রথিত থাকে। এখান থেকে তারা পুষ্টি সংগ্রহ করে পরিণত হয়, স্পারমাটোজোয়ায় রূপান্তরিত হয়। এটা ভিত্তি পর্দা, এটা স্পারমাটোগোনিয়াল সেল, প্রাথমিক পরশুক্রাণু, গৌণ পরশুক্রাণু, অপরিণত শুক্রাণু স্পারমাটিড, এটা হচ্ছে স্পারমাটোজোয়া। আর এরই নাম হলো তোমার কি সার্টোলির কোষ। সার্টোলির কোষ, সার্টোলির কোষ, এটা ভিত্তি পর্দা, এটা স্পারমাটোগোনিয়াল সেল, এটা হলো প্রাথমিক পরশুক্রাণু, এটা হলো
গৌণ পরশুক্রাণু, এটা হলো স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু, এটা হলো স্পারমাটোজোয়া। এটা পিরামিড আকৃতির কোষ। এর মধ্যে কি থাকে আমি বলেছি, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন দানা, ফ্যাট ড্রপলেট থাকে, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, বিভিন্ন বস্তুগুলো থাকে। ক্লিয়ার? এই কোষ, এদের প্রধান কাজ হলো এই অপরিণত শুক্রাণুর পুষ্টি যোগানো। অপরিণত শুক্রাণুর পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করা। ফলে এটা স্পারমাটোজয়ে রূপান্তরিত হয়। বি হলো ক্ষতিগ্রস্ত শুক্রাণুগুলিকে, ক্ষতিগ্রস্ত শুক্রাণু গ্রাস করে মেরে ফেলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, গ্রাস করে ধ্বংস করে, গ্রাস করে ধ্বংস করে। নাম্বার সি, এখান থেকে খরিত হয় একটা বিশেষ হরমোন ইনহিবিন। ইনহিবিন এটা কি করে? এফএসএইচ এর কাজকে অবদমিত করে, এফএসএইচ এর কাজ অবদমন করে। এখান থেকে খরিত হয় ডি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। এটা কি করে? এই শুক্রপ্রণালিকার মধ্যে টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে, টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে। ক্লিয়ার? টেস্টোস্টেরন ঘনত্ব বৃদ্ধি করে শুক্রাণু উৎপাদনের সহায়তা, শুক্রাণু উৎপাদন। নাম্বার ই, এক প্রকার হরমোন ক্ষরণ করে যার নাম অ্যান্টি মুলেরিয়ান হরমোন, AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এই বিষয়ে একটু বলি। দেখো, ভ্রূণাবস্থায় পুরুষের শুক্রাশয়ে দু রকমের ডাক্ট থাকে, মুলেরিয়ান ডাক্ট, ক্লিয়ার, আর উলিফিয়ান ডাক্ট। এই উলিফিয়ান ডাক্ট এবং মুলেরিয়ান ডাক্ট ভ্রূণাবস্থায় থাকে। ক্লিয়ার? এই লেডিকের আন্তঃকোষ নিঃসৃত AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, মুলেরিয়ান ডাক্টকে ধ্বংস করে। ফলে এই উলিফিয়ান ডাক্ট উদ্দীপিত হয় এবং পুংজনন তন্ত্র সৃষ্টি করে। খুব গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং AMH, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, তাকে মুলেরিয়ান ডাক্ট ধ্বংস ও উলিফিয়ান ডাক্টকে, উলিফিয়ান ডাক্টকে সক্রিয় করে পুংজনন তন্ত্র সৃষ্টি করে। ক্লিয়ার? আরেকটা কাজ আছে, F,
দেখ কি সেটা, এর হলো বিটিবি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার। জিনিসটা কি? এই যে সার্টোলির কোষ, এই সার্টোলির কোষগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে টাইট জাংশনের দ্বারা, বুঝলে? যুক্ত থেকে এই স্পার্ম বা শুক্রাণুগুলোকে এই নালী ভেদ করে বাইরে রক্তবাহে মিশতে দেয় না বা রক্ত স্রোতে মিশতে দেয় না। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো। বিটিবি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার গঠন করে। কি সেটা? এই যে তোমার সার্টোলির কোষগুলো পাশাপাশি কোষের সঙ্গে টাইট জাংশনের দ্বারা যুক্ত থাকে, যে গঠনটা সৃষ্টি হয় তার নাম বিটিবি, ব্লাড টেস্টিস ব্যারিয়ার। এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারকে ভেদ করে সাধারণত স্পার্মগুলো বাইরে বেরিয়ে রক্তের সঙ্গে মিশতে পারে না, ফলে রক্তে অ্যান্টিস্পার্মাটিক অ্যান্টিবডি সৃষ্টি হতে পারে না। এই অ্যান্টিস্পার্মাটিক অ্যান্টিবডি শুক্রাণুকে ধ্বংস করে। সুতরাং এই লেডিকের আন্তঃকোষ বিটিবি উৎপন্ন করে শুক্রাণুগুলোকে রক্ষা করে স্পার্মাটিক অ্যান্টিবডির হাত থেকে। গুরুত্বপূর্ণ কাজ। বিটিবি সৃষ্টি ও শুক্রাণু রক্ষা। কি করে রক্ষা করে নিশ্চয়ই বুঝতে পেরেছ? অ্যান্টিস্পার্মাটিক অ্যান্টিবডির হাত থেকে রক্ষা করে। এরা এই টাইট জাংশন গঠন করে। গেল? এই হলো তোমার সার্টোলির কোষের কাজ। এখানে আরেকটু আমি বলি, দেখো এই যে ব্লাড টেস্টিস ব্যারিয়ার জিনিসটা সম্পর্কে আরেকটু আমি বলি। দেখো, শুক্রাশয় এবং রক্তের মধ্যে একটা ব্যারিয়ার, বাধা তৈরি করে। কি করে বাধাটা তৈরি হয়? এই সার্টোলির কোষগুলো পাশাপাশি যুক্ত হয়ে টাইট জাংশনের মাধ্যমে যুক্ত হয়, বুঝলে? যুক্ত হয়ে যে বিশেষ সংগঠনটা তৈরি করে তার নাম ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ক্লিয়ার? এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার সাধারণত শুক্রাণুগুলোকে অ্যান্টিস্পার্মেটিক যে অ্যান্টিবডি তার হাত থেকে রক্ষা করে। উল্লেখ্য, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ার শুক্রাণু উৎপাদক যে বিশেষ নালী আছে তার মধ্যে দুটো প্রকোষ্ঠ তৈরি করে। একটার নাম হচ্ছে বেসাল প্রকোষ্ঠ, আরেকটার নাম হচ্ছে, দুটো প্রকোষ্ঠ তৈরি করে। একটা হচ্ছে বেসাল প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে অ্যাডলুমিনাল প্রকোষ্ঠ। বেসাল প্রকোষ্ঠ এবং অ্যাডলুমিনাল প্রকোষ্ঠ, এরকম দুটো প্রকোষ্ঠ তৈরি করে। বেসাল প্রকোষ্ঠে এই স্পার্মাটোগোনিয়াল সেল, প্রাথমিক পরশুক্রাণু এগুলো থাকে, আর ওই অ্যাডলুমিনাল প্রকোষ্ঠে স্পার্মাটিড, স্পার্মাটোজয় এগুলো থাকে, বুঝলে? এই অ্যাডলুমিনাল প্রকোষ্ঠে এই এমন একটি মাইক্রো এনভায়রনমেন্ট সৃষ্টি করে যা অপরিণত শুক্রাণুর পুষ্টি বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। খুব উল্লেখযোগ্য, বিশেষভাবে সাহায্য করে অ্যাডলুমিনাল প্রকোষ্ঠে। ক্লিয়ার? এটা গুরুত্বপূর্ণ কাজ। টেস্টোস্টেরন হরমোনকে সক্রিয় করে স্পার্মাটোজেনেসিসের সময়, প্লাস
মাইক্রো এনভায়রনমেন্ট সৃষ্টি করে এই অপরিণত শুক্রাণুগুলোর পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, আণবিক গঠনে কি কি অংশগুলো দেখা যায়, তাদের কাজ কি, এবং স্পেশালি সার্টোলির কোষ এবং লেডিকের আন্তঃকোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন। শেষ করলাম। ভালো থাকবে, পরের দিন দেখা হবে আরেকটি বিষয় নিয়ে।